আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, ইংলিশটা জানতে হলে সর্বপ্রথম তোমাকে এদের ব্যবহার জানতে হবে। এদের ক্ষেত্রে যদি আমাদের ভুল হয় তাহলে পুরো বাক্যটাই কি নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই জানতে হবে এদেরকে কখন, কোথায়, কার সাথে, কাকে ইউজ করতে হয়। ওকে, চলো দেখি। আয়ের সাথে প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যামিজার থেকে হবে কি এম। ওকে, হ্যাভ হ্যাজ থেকে হবে হ্যাভ। হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হবে কি হ্যাভ বিন। ওকে, আয়ের সাথে হবে এম, আই অ্যাম, আই হ্যাভ বিন। ক্লিয়ার? ফার্স্ট টেন্সের বেলায় আই ওয়াজ, ওয়ার থেকে হবে কি আই ওয়াজ হবে কি আয়ের সাথে। ওকে, আই হ্যাড, সবার সাথে হ্যাড, যে কোনো সাবজেক্টের সাথে কি হ্যাড এবং হ্যাড বিন সবার সাথে। ওকে, ফার্স্ট টেন্সের বেলায়। ক্লিয়ার? ইউ উই দে এবং যে কোনো একটি সাবজেক্ট যদি সংখ্যায় বেশি থাকে সেই ক্ষেত্রে তাদের সাথে হবে অ্যামিজার থেকে আর। হ্যাভ হ্যাজ থেকে হবে কি হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হবে কি হ্যাভ বিন। ওকে, ফার্স্ট টেন্সের বেলায় এদের সাথে হবে কি ওয়ার থেকে ওয়ার। হ্যাড সবার সাথে, হ্যাড বিন সবার সাথে। ওকে, ফার্স্ট টেন্সের বেলায় হি, শি, ইট, এনি নেম, যে কোনো একটি নাম, সেটা যদি কি সংখ্যায় একটি হয় সেই ক্ষেত্রে তাদের সাথে হবে অ্যামিজার থেকে ইজ। হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হবে কি হ্যাজ বিন, তাদের সাথে হবে কি হ্যাজ বিন প্রেজেন্ট টেন্সের বেলায়। ওকে, ফার্স্ট টেন্সের বেলায় হবে তাদের সাথে ওয়ার থেকে ওয়াজ। হ্যাড সবার সাথে, হ্যাড বিন সবার সাথে। এই কৌশলটা যদি ফলো করতে পারি, এদেরকে যদি সঠিকভাবে ইউজ করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের আর ভুল হবে না। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আয়ের সাথে কে হবে প্রেজেন্ট টেন্সের বেলায় অথবা ফার্স্ট টেন্সের বেলায়। এদেরকে ইউজ করব ফার্স্ট টেন্সের বেলায়, অতীতের বেলায়। এদেরকে ইউজ করব প্রেজেন্ট টেন্সের বেলায়, বর্তমানের বেলায়। ওকে, এদের সাথে এদেরকে ইউজ করব কি প্রেজেন্ট টেন্সের বেলায়, এদেরকে ইউজ করব ফার্স্ট টেন্সের বেলায়। এদের সাথে এদেরকে ইউজ করব কি প্রেজেন্ট টেন্সের বেলায়, এদেরকে ইউজ করব ফার্স্ট টেন্সের বেলায়। আয়ের সাথে প্রেজেন্ট টেন্সের বেলায় হবে কি অ্যামিজার থেকে অ্যাম, কিন্তু ফার্স্ট টেন্সের বেলায় হবে ওয়ার থেকে ওয়াজ। ওকে, হ্যাড সবার সাথে হ্যাড বসে, হ্যাড বিন সবার সাথে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যে কোনো সাবজেক্ট আসুক সবার সাথে হবে কি হ্যাড বিন অথবা হ্যাড। আর অন্য সকল ক্ষেত্রে আমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে ইউজ করতে হবে। আমি মনে করি আজকের পর থেকে কোনো একটি সাবজেক্টের সাথে কখন কাকে ইউজ করব, কখন কাকে ব্যবহার করব, আমাদের আর কখনো ভুল হবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং পরবর্তী ক্লাসটা পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রেখো। ওকে, বেস্ট অফ লাক।